নাগারে বৃষ্টির জেরে চাষের জমিতে জমেছে জল। ঝাড়গ্রামের একাংশ, কাটোয়া, ডেবরা এবং আরামবাগের মাঠেই ফসল নষ্ট হওয়ার আশঙ্কা। এটা নদী নয়, চাষের জমি। এবছর বৃষ্টি থামার নামই নেই। দক্ষিণবঙ্গের জেলায় জেলায় এক নাগারে বৃষ্টি, বিঘার পর বিঘা চাষের জমিতে জমা জল, মাঠেই ফসল নষ্ট হওয়ার আশঙ্কা। ঝাড়গ্রামের সাঁকরাইল দিয়ে বয়ে গিয়েছে সুবর্ণরেখা এবং ডুলুং। টানা বৃষ্টিতে নদী ফুঁসছে, জল ঢুকছে গ্রামে, নদী বইছে চাষের জমি দিয়ে। আজ 1-1.5 মাস মানে শ্রাবণ মাসের ওই 27-28 তারিখ থেকেই জলমগ্ন। অনেকে চাষি ধান ফেলেছিল, ধানগুলো মানে রোপণ যে বীজ ফেলেছিল ওগুলো সব শেষ হয়ে গেছে আর কি। ওই ধরুন 100-150 একর মতো হবে। নদী বইছে চাষের জমি দিয়ে। পূর্ব বর্ধমানের কাটোয়া 2 নম্বর ব্লক, এখানকার তলসোনা, শ্রীবাটি এবং সিঙ্গি এলাকায় ধান চাষের জমিতে জল। আমার 3 বিঘে জমি ক্ষতি হয়েছে। প্রবল বৃষ্টির জন্য নদী ফেঁপে উঠে জল কাটছে না, প্রত্যেকবারই নষ্ট হয়ে যাচ্ছে, আর কিছুই হবে না ওইসব জায়গায়। হুগলির আরামবাগ, এখানেও বিঘার পর বিঘা ধান চাষের জমিতে জল। এর জেরে ধান নষ্ট হয়ে যাবে বলে আশঙ্কা কৃষকদের। আমরা ধান লাগিয়েছি, ধানে তো যা পরিস্থিতি, যা নিম্নচাপের যা অবস্থা, আমাদের ধান তো আমরা তৈরি করতেই পারছি না, এমন অবস্থা এখন। তাও একটু আবার ধানের দাম নেই, আলুতে তো লস খেয়েছি, ধানেও মনে হচ্ছে আমাদের আর মানে অন্য আর মুখে আমাদের আর জুটবে না যা অবস্থা। টানা বৃষ্টি, পশ্চিম মেদিনীপুরের ডেবরায় জল বেড়েছে কাঁসাই নদী। টাবাগেরিয়া, শালদহরি সহ বেশ কিছু এলাকায় চাষের জমিতে জমা জল। তো মাঠে জল 3 মাস মতো জলে ডুবে আছে, সেই আষাঢ় মাস থেকে। তারপরে আমি তো আজ 30 বছর বিয়ে হয়েছে, বর্ষায় কোনোদিন চাষই দেখতে পাইনি। পাম্প চালিয়ে চাষের জমি থেকে জল বের করার প্রক্রিয়া শুরু করেছে স্থানীয় প্রশাসন। নিউজ 18 বাংলা। বৃষ্টিতে ফসল নষ্ট একদিকে, আর অপরদিকে ডিভিসি জল ছাড়া জারি। 60,000 কিউসেক জল ছাড়লো ডিভিসি। পাঞ্চে থেকে ছাড়া হলো 45,000 কিউসেক জল। মাইথান থেকে ছাড়া হলো 15,000 কিউসেক জল। ডিভিসি ছাড়া জলে জেলায় জেলায় দুর্ভোগ। ডিভিসির জল ছাড়া জারি। 60,000 কিউসেক জল ছাড়লো ডিভিসি। পাঞ্চে থেকে ছাড়া হলো 45,000 কিউসেক জল। মাইথান থেকে ছাড়া হলো 15,000 কিউসেক জল। ডিভিসির ছাড়া জলে জেলায় জেলায় দুর্ভোগ।